মর্নিং। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে আমার মনে হয় মানে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে অ্যান্ড আমার মনে হয় এই টপিকটা নিয়ে যদি আমি হাজারখানেক ভিডিও বানিয়ে ফেলি তবুও কোনো দিন কম পড়বে না। ঠিক আছে, মানে তারপরেও মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আরও কিছু বলা যায়। আচ্ছা, তো এমনিতে তো এই টপিক নিয়ে আগেও অনেকবার কথা হয়েছে, কিন্তু মানে ধরো প্রত্যেক দিন ডেলি ইন্টারাকশানে এত বেশি এই পেশেন্ট পাই। আগে তো অনলাইনে ছিল, এখনও অনলাইনে আছে, সাথে এখন অফলাইন মানে সামনাসামনি পেশেন্ট ইন্টারাকশান যুক্ত হয়েছে। তো সেদিনকেও তোমরা ভিডিওতেও দেখেছো যে অনেক পেশেন্ট ছিলেন, তার মধ্যেও আমাদের ডায়াবেটিসের পেশেন্ট এতজন ছিলেন যে আমার আর আলাদা করে ওই রোগটার কথা আমার আর বলতে মাথায় থাকেনি এডিট করার সময়। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, লাইফস্টাইল ডিসঅর্ডার। তাই শুধুমাত্র ওষুধ খেয়ে তুমি একদম নর্মাল হয়ে যাবে, তোমার সব প্যারামিটার, এটা ভাবলে তুমি খুব ভুল ভাবছো। তোমার তার সাথে ডায়েট লাগবে, প্রপার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সব মিলিয়ে তবেই তুমি একটা ঠিকঠাক জীবনযাপন পালন করতে পারবে। এটাই হচ্ছে প্রথম মেসেজ। আচ্ছা, তার সাথে আমি কোনোদিন বলিনি এটা যে কত থাকলে, প্যারামিটারটা কি থাকলে তোমার মনে হবে যে তুমি সেফ আছো, কি থাকলে তোমার মনে হবে যে এখনও তুমি ডায়াবেটিক নও, কিন্তু এই যে প্রি ডায়াবেটিক বলে যে কথাটা আছে, এই কথাটা মানে এই জিনিসটা যারা প্রি ডায়াবেটিক তারা কিন্তু বেশি দিন প্রি ডায়াবেটিক থাকবেন না। তাদের প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক হতে বেশি দিন লাগে না, তবে সেইটা হতে কতদিন লাগবে সেইটাতে কিন্তু তোমার নিজের অনেক অবদান। একজন প্রি ডায়াবেটিক যিনি, তাকে আমরা সবসময় বলি আপনার লাইফস্টাইল, আপনাকে এখন ওষুধ দেওয়া হচ্ছে না, কিন্তু আপনার লাইফস্টাইল, আপনার খাওয়া দাওয়া, আপনার হাঁটা চলা, আপনার এক্সারসাইজ ইজ ভেরি ক্রুশিয়াল ফর ইয়োর হেলথ অনলি। আপনি যদি এখন প্রি ডায়াবেটিক শোনার পর, হ্যাঁ ঠিক আছে আমার তো ডায়াবেটিস হয়নি এখন, আমি তো এখন প্রি ডায়াবেটিক ভেবে আপনি আলু ভাত মিষ্টি যা যা খাবার দাবার সব ঠিকঠাক করে একদম ভরপুর খেয়ে যান, তাহলে কিন্তু আপনি বেশি দিন ওষুধ ছাড়া থাকতে পারবেন না, আপনাকে ওষুধ দিতেই হবে। এই হচ্ছে ঘটনা। আর এতদিন মানে ছোটোবেলা থেকে জানতাম, দেখে আসছি সবাইকে যে ডায়াবেটিস হ্যাঁ বেশি, সুগার বেড়েছে, সবাই আমিও জানি ওষুধের নামগুলো, ঠিক আছে, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু তারপরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট, বিভিন্ন ধরনের আফটার এফেক্ট এগুলো চলছে। চোখের সমস্যা হাত ধরে ধরে সাথে চলে আসছে, স্কিনের সমস্যা হাত ধরাধরি করে চলে আসছে। আচ্ছা, চোখ হলো, স্কিন হলো, বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া ঘা, এগুলো সাথে সাথেই চলছে, কমছে না, সারছে না। অনেক ধরনের সমস্যা, ইউরিনের সমস্যা, কিডনির সমস্যা, সব সাথে সাথে চলে আসছে। তার সাথে গা হাত পা ঝিনঝিন করা, একটা দুর্বলতা ভাব, সেই রকম আর কাজের এনার্জি নেই, সব সাথে সাথে তাদের কিন্তু কখনোই দেখলাম না যে তাদের সেইগুলো থেকে তারা মুক্তি পাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, কোনো দিন ওষুধ খেতে মানে ওষুধটা যদি একটু ভুলে যান বা ওষুধ ফুরিয়ে গেছে তখন তার কষ্ট প্রচুর বাড়ছে, তার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তার সাথে ডাইজেশনের প্রবলেম, বিভিন্ন মেটাবলিক ফাংশন সেগুলোর প্রবলেম, সেগুলো তো আমাদের মানে খুব কমন, ঠিক আছে, এগুলো আমরা দেখেছি, ছোটোবেলা থেকে দেখে আসছি। তবে তোমরা বিশ্বাস করবে না, তোমাদের সাথে সাথে তোমরা যেমন দেখে অবাক হও যে শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে এইভাবে সুগার কন্ট্রোলে থাকে, আমিও তেমন দেখে প্রথম অবাকই হতাম, ঠিক আছে। তো মানে স্যার যদি এইভাবে না দেখাতেন যে কিভাবে যে শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মানুষ এইরকমভাবে সুস্থ থাকতে পারেন। অ্যান্ড তোমরা আমার চ্যানেলে আগেও দেখেছো যে বিভিন্ন ধরনের ঘা শুকোচ্ছে না, হ্যাঁ প্রায় 3 বছর 4 বছর হয়ে গেছে, একটা জায়গা মানে তার স্কিন একদম জঘন্য হয়ে আছে, ঠিক আছে, সেইটা তারপর হোমিওপ্যাথিতে এসে সুগার তো কন্ট্রোল হলোই, সাথে এই আদার যে সমস্যাগুলো আনকন্ট্রোলড T2DM-এর জন্য হয়েছিল সেগুলোও ঠিক হলো। তো সেই গল্প আর মানে সেই ঘটনা আমি আর বারবার বলবো না, তবে সেদিন ওনার সাথে দেখা হলো অফলাইন চেম্বারে। তো ওনার মধ্যে না একটা অদ্ভুত মানে কি বলবো, একটা উচ্ছ্বাস দেখলাম। হ্যাঁ মানে স্যার আমাকে দেখালেন যে দেখছিস সেই মানুষ যিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ফোন করতেন, ঠিক আছে, যে আমার কষ্ট কমছে না, হচ্ছে সেই মানুষ এখন মানে তোমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ করো যেন সবাই এই রকমভাবেই সুস্থ থাকতে পারেন।
এত সুন্দর দেখলাম, মানে উচ্ছ্বসিত। একজন মানুষ তার সুস্থতা কিন্তু শুধুমাত্র তার ওই হ্যাঁ ঠিক আছে পেটে ব্যথাটা আমার কমছে না, স্কিনটা আমার ঠিক আছে, এইটাতেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। তার খিদে, ঘুম, কথাবার্তা, হাঁটা চলা, হ্যাঁ তার লাইফস্টাইলে কি চেঞ্জ আসছে, এগুলো থেকে বোঝা যায় যে তিনি কেমন আছেন। ঠিক আছে, ওই জন্যই তো বলে যে ডাক্তারের চোখ এটা একটা আলাদা জিনিস। আমার যেমন অনেকে বলেন আমি যখন ছবি চাই, না ছবি দেখে তো বুঝতে পারবেন না, স্কিনে কিছু হয়েছে না, ছবি দেখে বুঝতে পারবেন না ম্যাডাম, আপনি পাঠান না, আমি দেখে নিচ্ছি। বুঝলে তো, এই হচ্ছে ঘটনা। তো যেটা আমি নিয়ে বসেছি সেটা হচ্ছে প্যারামিটারগুলো। আচ্ছা, আর তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার সুগার বাড়ছে এটা আমি বুঝবো কী করে? খুব কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে মাঝরাতে বাথরুম করতে উঠতে হচ্ছে, জল তেষ্টা পাচ্ছে বেশি, খিদে পাচ্ছে বেশি, পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিফেজিয়া, এই তিনটে খুব কমন ইন্ডিকেশন। এবার লোকে কি ভাবে বলো তো? লোকে ভাবছে আমি বেশি করে জল খাচ্ছি তো সেই জন্য আমার বেশি বেশি বাথরুম পাচ্ছে। ডায়াবেটিসে কিন্তু ব্যাপারটা উল্টো। সুগারটা যখন ইউরিন দিয়ে বেরোয় সে তখন জল টেনে বেরোয়, সেই জন্য শরীরে জলের অভাব হয়, সেই জন্য জল তেষ্টা পায়। বেশি জল খেলে বেশি বাথরুম হয়, এটা ভুল। এই ক্ষেত্রে বেশি বাথরুম হচ্ছে বলে বেশি জল তেষ্টা পাচ্ছে। বোঝা গেল? খুব কমন কথা, কিন্তু খুব বড় একটা মিসকনসেপশন। ঠিক আছে? আচ্ছা, আমাদের এমনও কেস আছে, আমি হয়তো আগেও বলিনি, আমাদের এমনও কেস আছে যে ডায়াবেটিস তো নার্ভে খুব এফেক্ট ফেলে, চোখে এফেক্ট ফেলে। আমাদের এমনও কেস আছে গ্লুকোমা পেশেন্ট, ঠিক আছে, তার চোখ কিছুটা নষ্ট হয়ে গেছে, তারপর উনি হোমিওপ্যাথি শুরু করেছেন, তার এখন চোখ সেই যে সমস্যা, তার সমস্যা তো কিছুই হয় না, মানে তার সিমটম তিনি কিছু বুঝতে পারেন না, কষ্ট তার হয় না, সেটা আমাদের ক্ষমতা আছে কষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা করার, উইদাউট এনি এমন মেডিকেশান যাতে তার অন্য সিস্টেমগুলোর উপর ব্যাড এফেক্ট পড়বে। এটা মানে এই যে কথাটা আমি বললাম, এই বাক্যটা, এটার একটা গভীর মিনিং আছে, যারা বুঝেছে তারা বুঝেছে। আচ্ছা, তো এই ক্ষমতাটা তো আমাদের আছেই, তার সাথে সেই মানুষটার যতটা পার্সেন্টেজ চোখটা নষ্ট হয়েছিল সেইটা থেকে আর অ্যাক্সিলারেট করেনি, সেই ক্ষমতা কিন্তু আমাদের আছে। অ্যান্ড আমি অবাক হয়ে গেলাম যে সেদিন অফলাইনেও আমাদের কাছে সুগারের পেশেন্ট আসছেন অ্যান্ড দে আর ডুইং গুড। ভাল লাগলো দেখে, খুব ভাল লাগলো। সেদিন বলছিলাম না খুব 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 ভাল লেগেছে, এইগুলোতেই তো যখন দেখি যে তোমরা মানে যে মানুষগুলোকে যখন মানে কথা শুনেছিলাম, ফোনে কথা বলেছিলাম বা ছবি দেখেছিলাম, পা ব্যাঁকা ছিল, ঠিক আছে, সেই মানুষ যখন হেঁটে হেঁটে আসছেন, এসে বলছেন আমি 3 বেলা হাঁটছি, সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যাচ্ছি, হ্যাঁ মানে দিস ইজ মানে এর থেকে আনন্দের কিছু হতে পারে না ভাই, বুঝলে তো? এবার আসি প্যারামিটারে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ দেখো, র্যান্ডাম একটা আছে, ফাস্টিং আছে, পিপি আছে, HbA1c আছে। হলো, প্রথম বলি র্যান্ডাম 200। সুগার কত? 200। কখন করিয়েছিলে? ওইরাম তো ধরে করাইনি, করিয়েছিলাম, ওটা র্যান্ডাম। আচ্ছা, যদি 200-র কম হয়, আই মিন এগুলো সব হচ্ছে তোমার মিলিগ্রাম পার ডেসিলিটারে, ঠিক আছে, যদি 200-র কম হয় তাহলে সেখানে তোমার ডায়াবেটিস নেই, র্যান্ডাম বলছি এটা, ঠিক আছে, তুমি ডায়াবেটিক নাও। 200-র ওপর যদি র্যান্ডাম হয় তখন তুমি ডায়াবেটিক। কিন্তু র্যান্ডাম আমাদের ওইভাবে চেক করা হয় না ন্যাচারালি। র্যান্ডামটা তখনই করা হয় যখন কোনো এমার্জেন্সি হলো বা কিছু হলো, তোমাকে ধরো তুমি গ্যাসো চেম্বারে, তখন তোমায় করে দিচ্ছেন, আমাদেরও যেমন হয় আর কি, ওই জিনিসটা, ওইটা র্যান্ডাম হলো। কিন্তু আমাদের বেশিরভাগ সময় ফাস্টিং পিপি এগুলোই করানো হয়। এবার বলি, ফাস্টিং যদি 100-র নিচে থাকে তাহলে তুমি জানবে তোমার ডায়াবেটিস এখনো আসেনি। যদি তোমার ফাস্টিং 100 থেকে 125-এর মধ্যে আসে তাহলে তুমি জানবে তুমি প্রি ডায়াবেটিক। তখন কিন্তু তোমাকে উল্টোপাল্টা খাওয়া দাওয়া ছাড়তে হবে বাবা, তখন তোমাকে হাঁটাচলা করতেই হবে, না হলে কিন্তু তোমার সমস্যা আছে, বলে দিলাম। তুমি তখনও ডায়াবেটিক নাও কিন্তু তুমি প্রি ডায়াবেটিক। আর 125-এর ওপর উঠে গেলে, মানে 126-এর ওপর ছাড়িয়ে গেলে, তার মানে তুমি প্রপার ডায়াবেটিক, ইউ হ্যাভ টু টেক মেডিকেশনস অ্যান্ড অল, ঠিক আছে। এবার আসি পিপিতে। পিপি দেখো, যখন তোমার পিপিতে তোমার 180-র ওপর সুগার আসছে,
জানবে তখন তোমার ইউরিন দিয়ে সুগার বেরোচ্ছে, হলো, তার মানে তোমার কিডনির ওপর এফেক্ট পড়ছে। এইবার কিন্তু সেটা তোমার প্রি ডায়াবেটিক বলে এখন ধরা হচ্ছে বাই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। যখন তোমার পিপি 200-র ওপর উঠছে তখন তুমি ডায়াবেটিক, বাকি আগে প্রি ডায়াবেটিক। এবার তোমরা বললে ম্যাডাম আমাদের তো তার থেকে কম থাকে, তাও কেন আপনি আমাদের এত রেস্ট্রিকশন দেন, তাও কেন আমাদের ডায়েট চার্ট পাঠান? বলবেই, যাদের পাঠাই তারা তো বুঝতেই পারছেন। তো এই জন্যই পাঠাই যাতে তোমাদের সুগারটা কন্ট্রোলে থাকে, তোমরা যাতে প্রি ডায়াবেটিকই থেকে যাও, তোমরা যাতে প্রি ডায়াবেটিক থেকে হুশ করে ডায়াবেটিক না হয়ে যাও, হলো। আমাদের এমনও কেস আছে, খুব রিসেন্ট কেস, যে আগে ডায়াবেটিক ছিলেন, তারপরে অ্যালোপ্যাথি ওষুধ খেতেন এত বছর ধরে, প্রায় 12-13 বছর ধরে খাচ্ছেন। তারপর উনি আমাদের না জানিয়েই ওনার অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়েছেন, এবং যেটা আমরা সবসময় বলি না, আমরা ট্যাপিং করে পরে আমরা ঠিক আস্তে আস্তে বন্ধ করব, হুট করে ওইভাবে ওষুধ তোলা যায় না। কিন্তু উনি অবভিয়াসলি আমাদের না জানিয়ে বন্ধ করে দিয়েছেন, এবং উনি আর মানে সারপ্রাইজিংলি উনি ডায়াবেটিক নেই, উনি এখন প্রি ডায়াবেটিক স্টেজে চলে এসেছেন, হুইচ ইজ লাইক ওয়াও। আচ্ছা, এটা হলো পিপি। আচ্ছা, আর পিপিতে কখন তুমি প্রি ডায়াবেটিক? যখন তোমার পিপি 140-এর নিচে, মানে 140 থেকে 199 হচ্ছে তুমি প্রি ডায়াবেটিক, ঠিক আছে? না সরি, 140-এর নিচে হলে তুমি ডায়াবেটিক নও, প্রি ডায়াবেটিকও নও, তোমার পিপি বলছি। পিপি যখন তোমার 140 থেকে 199-এর মধ্যে তখন তুমি প্রি ডায়াবেটিক, হলো পিপি। এবার আসি HbA1c। HbA1c যখন 6.5%, যখন HbA1c তার বেশি হয়ে যায় তখন তুমি ডায়াবেটিক। তার আগে পর্যন্ত 5.7 থেকে 6.4 অবধি তুমি প্রি ডায়াবেটিক। এই হচ্ছে ব্যাপার। আমাদের তো 11 HbA1c কেও 6.9-এ নামিয়ে আনা আছে, ভিডিও আছে, ঠিক আছে? ওই ভিডিওটা বানানো হয়েছিল ভালো করে। তো ওনার অনেক বেশি কমপ্লিকেশনস ছিল। মানে এখন যখন দেখি যে এত মানে বলতে নেই ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় ভালো আছেন, দেখে আমাদের যে সুখটা হয় না, এটা সত্যি এক্সপ্রেস করা যায় না, এটা সত্যি শেয়ার করে বলা যায় না, জানেন তো। তো ব্যাপারটা এটাই। আর সামনাসামনি এত মানুষকে সেদিন দেখলাম যে সুগারে ভুগছেন, না জানি তাদের দেখো এমন একটা, মানে আমি এখনো বলতে পারি যারা আমাদের ভিডিওটা এখন দেখছেন তাদের প্রায় প্রত্যেকেরই ঘরে 1-1 করে ডায়াবেটিক আছে। এবং আর একটা কথা যেটা হয়তো এইভাবে পাবলিকলি বলা উচিত হচ্ছে না, এখনকার দিনে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে ডায়াবেটিস বা এই ধরনের মেটাবলিক লাইফস্টাইল যে ডিসঅর্ডার, এইগুলোর চিকিৎসাটা সত্যি এক্সপেন্সিভ। এটা আমি সেদিন অফলাইনে বসে, মানে দেখো অনলাইনে কি হয়, লোকজন দেখেছেন, তোমরা যেমন ইউটিউবে ফেসবুকে দেখেছো, বিভিন্ন জায়গায় রেফারেন্স পেয়েছো, তারপর তোমরা একটা মানে কি বলবো, তোমরা একটা আন্দাজ নিয়ে আসো। অফলাইনে তো সেটা হয় না, সামনাসামনি লোকজন আসেন, আমি দেখলাম ব্যাপারটা, আর আমি নিজেও আগেও এক্সপিরিয়েন্স করেছি যে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে মেটাবলিক ডিসঅর্ডারের অ্যালোপ্যাথিক চিকিৎসা নেওয়াটা সত্যিই চাপের। মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো বটেই, সাথে তোমাদের সাথেও এক্সপিরিয়েন্স হচ্ছে। তো ব্যাপারটা এটাই, সেটা হচ্ছে যদি কারোর মনে হয় যে হ্যাঁ 20 বছর 25 বছর হলো আমি সুগারের ওষুধ খাচ্ছি, খেয়েই যাচ্ছি, দিন দিন কষ্ট বাড়ছে, কমছে না, সুগারটা কন্ট্রোলে থাকছে। তার মধ্যে আরেকজনের সেদিন দেখলাম, উনি এসে নিজেই বললেন যে আমার জানেন তো, আমি যে টেস্টটা করিয়েছি আমার কিন্তু ওষুধ ফুরিয়ে গেছে প্রায় 5-7 দিন আগে, 1 সপ্তাহ হয়ে গেল আমি সুগারের ওষুধ ছাড়া, হোমিওপ্যাথি দেওয়া ছিল, হ্যাঁ মানে হোমিওপ্যাথি ওষুধ ওরকমভাবে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ বলে হয় না, কিন্তু ওনাকে ওষুধ দেওয়া হয়েছে, উনি ভাবছেন ওইটাই সুগারের ওষুধ, ঠিক আছে? এবার অত ডিটেলে গভীরে আমরা পেশেন্টকে বোঝাতে পারি না, বুঝে উঠতে পারি না, হ্যাঁ যতই বলি না কেন, হ্যাঁ হলিস্টিক এই সেই, লোকজন ভাবে আমি সুগারের সমস্যা নিয়ে গেছি, তাহলে ডাক্তারবাবু আমাকে সুগারের ওষুধ দিয়েছে। আচ্ছা, তো উনি বলছেন যে আমার জানেন তো প্রায় 1 সপ্তাহ আগে ওষুধ ফুরিয়ে গেছে, তারপর আমি টেস্ট করিয়েছি, আমার কিন্তু ওষুধ না খেয়ে এই টেস্ট, এই রিপোর্ট, দাঁড়াও বলছি আমি কত, বলছি এখন 160 পিপি, বুঝলে? তাহলে
কি দাঁড়ালো? প্রি ডায়াবেটিক স্টেজে আনা হয়েছে কি হয়নি, আনা গেছে কি যায়নি। আরেকজনের আগের দিন দেখলাম, উনি অনলাইন পেশেন্ট, ইনিও অনলাইন পেশেন্টই, ওনার ছিল 209 না কত ছিল, ওনার ওই 189 এসে গেছে। তো দিস ইজ গুড, আমাদেরও শুনে ভালো লাগে, দেখে ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। তোমাদের ভালো লাগলে মানে তোমরা সুস্থ থাকলেই আমরা শান্তি, তাই না? এটাই তো আলটিমেট গোল বলো। আর এখন তো আরও সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে মানুষগুলোকে এতদিন মোবাইলে কথা শুনে এসেছি, যে মানুষগুলোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে এসেছি, সেই মানুষগুলোকে সামনাসামনি দেখতে পাচ্ছি। তবে আমি এটা শিওর যে যদি ওনাদেরকে আমি অফলাইনে না দেখে, যদি মানে অনলাইনে না দেখে শুরুতে যদি অফলাইনে দেখতাম, তাহলে আমি সত্যিই ভয় পেতাম। মানে যেমন যেমন শুনেছি, মানে ওনারা তো মানে কিছু কিছু মানুষ যারা এখন অফলাইনে আমাদের কাছে হেঁটে এসে দেখাচ্ছেন, তাদের পক্ষে তো প্রথমে ডাক্তারবাবুর কাছে যাবার ক্ষমতাই ছিল না। মানে ওনারা তো উঠে হেঁটে যাবার ক্ষমতার মধ্যেই ছিলেন না, তারা এখন চলে আসছেন দেখাতে। সেদিন আমাকে একজন বললেন আপনাকেও দেখবো সামনাসামনি, আমি বললাম হ্যাঁ একদম দেখা হবে, সুন্দর ব্যাপার। ওই যে বলছিলাম না, না তোমাদের বলিনি মনে হয়, যে ইউটিউবারদের মিট আপ হয় ডাক্তারবাবুর সাথে, চেক আপ হয় ডাক্তারবাবুর সামনে। এটা যে কি হচ্ছে ভগবান জানে, মিট আপ চেক আপ কী হয় ভগবান জানে। তবে হ্যাঁ, তোমাদের সুস্থতা এর থেকে আনন্দের সুখের আর কিছু হয় না। এত ভিড় ছিল সেদিনকে, একে তো তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তারপরের দিন, তার সাথে হচ্ছে 21শে জুলাই, ঠিক আছে? এত চিৎকার ও ভিড়, কিন্তু একটু বিরক্ত লাগেনি, এত ভাল লেগেছে। তার আগে এত সুন্দর এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে সামনাসামনি দেখা, কথা বলা, এত মানে তোমরা ভালো আছো দেখেছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। অ্যান্ড দেখছি কবে আবার যাওয়া যায়, মানে ওইভাবে তো আমাদের ঠিক হয় না। দেখছি 2-3 সপ্তাহ পর আবার যাবো একদিন। হ্যাঁ, যাদের ওষুধ দেওয়া হয়েছে তাদের কি কন্ডিশন দেখতে হবে, নতুন কারোর দেখানো থাকলে তারাও দেখাবেন, ঠিক আছে? বলে দেবো আগে থেকে কবে যাবো আবার। হ্যাঁ, মিনিমাম 1 সপ্তাহ আগে তো বলবোই পাক্কা, ঠিক আছে? আমাদেরও একটু এদিক ওদিক গুছিয়ে যেতে হয়, তো বুঝতেই পারছো, ঠিক আছে? বাই।